হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ন্যারেশনের সেকেন্ড এপিসোডে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি ন্যারেশনের কিছু তথ্য দেব, যেটা গত ক্লাসে আমি কিছু এপিসোড অর্থাৎ ফার্স্ট এপিসোডে কিছু তথ্য দিয়েছিলাম। তো তার ধারাবাহিকতা অনুসারে আজকে আমি দ্বিতীয় এপিসোডে আসছি। তো গত ক্লাসে আমি যেটা তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে একটি ডিরেক্ট ন্যারেশনের কোন কোন সেক্টরগুলো বা কোন কোন জায়গাগুলো পরিবর্তন করতে হয় তার ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম যে পার্সনের কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সনের কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টি আমি তোমাদের গতদিনে দেখিয়েছিলাম। আজকে তোমাদের আমি দেখাবো যে রিপোর্টেড স্পিচের টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয়। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এখানে আমি একটা টেবিল তৈরি করতেছি। দেখো, আমি তোমাদের সামনে রিপোর্টেড স্পিচের ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশনের রূপান্তরের ক্ষেত্রে যে টেন্সের পরিবর্তন সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। তো প্রথমত, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা রিপোর্টেড স্পিচের ইনডিরেক্ট ন্যারেশনে যখন যাবে তখন এটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা একটা উদাহরণ নেব, এখান থেকে আমরা একটা উদাহরণ নেব। দেখো যে হি said I am sick। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রিপোর্টেড স্পিচের ডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে যে হি সেইড আই অ্যাম সিক। এটাকে যখন ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করবা তখন লিখতে হবে যে পাস্ট টেন্সে লিখতে হবে এরকমভাবে যে হি
said that he was sick. এখানে একটা বিষয় দেখো যে টেন্সের পরিবর্তন হয়ে গেছে, যেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে আছে অ্যাম আর এখানে হয়ে গেছে ওয়াজ। তো এখান থেকে বোঝা যায় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকবে তখন সেটাকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তরিত করতে হবে। তারপর দেখো যদি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে দেখো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে তখন সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। যেমন আমি তোমাদের সামনে একটি উদাহরণ উপস্থাপন করতেছি যে এখানে দেওয়া আছে যে এই অংশে দেওয়া আছে দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এম অক্সিলারি ভার্ব আর ভি এর সাথে V1 এর সাথে আইএনজি যোগ। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। এরকম ক্ষেত্রে যখন ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া থাকবে তখন সেটি পাস্ট টেন্সে রিপোর্টেড স্পিচে অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটি পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখো এটা কিভাবে আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। হি সেড দ্যাট, এখানে একটা বিষয় দেখো সাবজেক্ট আই আছে, সুতরাং হিকে ধরবে। এখানে হি ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে আমরা দেখলাম যে রিপোর্টেড স্পিচে ডিরেক্ট ন্যারেশনে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া থাকবে তখন এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। এখন দেখো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে না থেকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তখন সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তো এরপর আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। যদি ডিরেক্ট ন্যারেশন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া থাকে সেটাকে ইনডিরেক্ট করার সময় অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা শুধু পারফেক্ট লিখে দেব। আচ্ছা, এবার দেখো আমি সেন্টেন্স দিয়ে তোমাদের প্রমাণ দিচ্ছি যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হয়। এখানে রোমান said
I have done my ডিউটি। এখানে দেওয়া আছে দেখো যে রোমান সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। এই স্ট্রাকচারটি, এই ডিরেক্ট ন্যারেশনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। এটাকে যখন ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করবা তখন সেটাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি, সেই সূত্র অনুসারে আমরা নিয়ে যাব। এখানে দেখো রোমান সেড, তার মানে স্পিকার হচ্ছে রোমান, সেড এখানে কম আউটে দ্যাট, রোমান said that he had done, এখানে একটা বিষয় আছে তোমরা লক্ষ্য করো যে মাই ডিউটি বলতে রোমান, যেহেতু রোমানের এটা বক্তব্য যে আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি শেষ করেছি বা করতেছি এরকম, তাহলে এখানে মাই ডিউটি আছে। এরকম যখন পজিটিভ ফর্ম দেওয়া থাকবে তখন সেই পজিটিভ ফর্মগুলো সাবজেক্ট অথবা অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। এখানে যেহেতু মাই আছে সুতরাং সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। এখানে দেওয়া আছে যে মাই ডিউটি রিপোর্টেড স্পিচের ইনডিরেক্ট যখন করবে তখন সেটাকে অবশ্যই হিজ ডিউটি মানে রোমানের ডিউটি হিসেবে লিখতে হবে। তাহলে দেখো যদি ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া থাকে তাহলে এটাকে যখন তুমি ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করবা তখন অবশ্যই সেটাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। এখানে আমি সেই অনুসারে একটা সেন্টেন্স লিখছি, রোমান সেড, তারপর আই হ্যাভ ডান মাই ডিউটি। এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা টেন্স অনুসারে যে পরিবর্তন হয়ে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। সুতরাং এখানে হ্যাড আসছে এবং এই পজিটিভ ফর্ম যখন এই ধরনের সেন্টেন্সে থাকবে, ডিরেক্ট ন্যারেশনে যখন পজিটিভ ফর্ম দেওয়া থাকবে তখন সেটারও পরিবর্তন হবে। সেটারও পরিবর্তন অবশ্যই সাবজেক্ট অথবা অবজেক্ট দেখে। তো এখানে মাই দ্বারা মূলত কিন্তু সাবজেক্টকে বোঝানো হয়েছে। সাবজেক্ট নিজে বলতেছে আমার ডিউটি, সুতরাং এখানে মায়ের পরিবর্তে হিজ আর ডিউটি। আচ্ছা, তারপরে দেখো যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না থেকে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে ডিরেক্ট ন্যারেশন, তখন সেটাকে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। দেখো যে ডিরেক্ট ন্যারেশন যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে তখন সেটাকে ইনডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা একটা এরকম উদাহরণ নেব। দেখো, দ্য বয় said
I have been working for 2 hours. এখানে দেখো দ্য বয় সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours. এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সকে যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাবা তখন সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। এখানে তখন লিখতে হবে দ্য বয় said that, এখানে সাবজেক্ট হবে হি, হ্যাড, হ্যাবের পরিবর্তন হয়ে এখানে হ্যাড হবে, হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 hours. এখানে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ডিরেক্ট ন্যারেশন দেওয়া আছে। এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে অবশ্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। এখানে আমরা স্ট্রাকচার অনুসারে দেখেই বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে সেটার পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এই জন্য এখানে দেখো যে এখানে হ্যাভ ছিল সেটা পরিবর্তন হয়ে হ্যাড হয়েছে, এটা স্ট্রাকচার অনুসারে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের আমি দেখাতে চাই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে না থেকে যদি পাস্ট টেন্সে থাকে, এতক্ষণ আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সেটা পাস্ট ইনডিফিনিটে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াসে যাচ্ছে, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটা পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। এখন তোমাদের আমি দেখাতে চাই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কিভাবে নিয়ে যেতে হবে সেই বিষয়টা আমি তোমাদের সামনে এবার উপস্থাপন করতে চাই। দেখো, past indefinite, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে যদি ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে তখন সেটাকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যেতে হলে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে এতক্ষণ প্রেজেন্ট টেন্স থাকলে সেটাকে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি, বাট পাস্ট টেন্সে থাকলেও সেটা কিভাবে পাস্ট টেন্সে থেকে যাচ্ছে সেই বিষয়টা লক্ষণীয়। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন থাকবে তখন সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। এরকম আমরা একটি উদাহরণ নেব। দেখো যে কামাল said, I wrote a letter. এখানে বলা হয়েছে দেখো যে কামাল said I wrote a letter, এটা স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স এরকমভাবে ডিরেক্ট ন্যারেশনে দেওয়া থাকে তখন সেটা
যখন ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাবা তখন তোমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ এটা আমি বাস্তব প্রমাণ দেখাচ্ছি। দেখো যে কামাল said that, এখানে আই বলতে কামালকেই বোঝানো হয়েছে, এজন্য হি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্টের পর হ্যাড বসে, এজন্য এখানে হ্যাড আসছে। তারপরে দেখো হি হ্যাড, এখানে ভার্ব আছে রোড, রোড থেকে রিটেন হয়ে যাবে, রিটেন এ লেটার। তো এখান থেকে দেখো যে কামাল সেড আই রোট এ লেটার, এটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার যেটা ডিরেক্ট ন্যারেশনে দেওয়া ছিল। এটাকে যখন ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাওয়া তখন সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করে লিখতে হবে। আচ্ছা, এজন্য এখানে আসছে কামাল সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। আচ্ছা, এবার দেখো যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি না থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তখন কী করবা? তখন দেখো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকে তখন সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। আচ্ছা, এখানে দেখো সে বিষয়টা আমি তোমাদের সামনে উদাহরণ সহ ক্লিয়ার করতে চাই। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ডিরেক্ট ন্যারেশন সেটাকে ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। তাহলে এরকম আমরা একটি উদাহরণ নিই। এখানে বলা হয়েছে দেখো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা একটা পাস্ট আই হ্যাড না, এখানে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যখন তুমি ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে নিয়ে যাবা তখন এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা লিখব যে হি সেইড, এখানে হি সেইড দ্যাট হি হ্যাড বিন doing the work। তাহলে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ডিরেক্ট ন্যারেশন দেওয়া আছে, এটাকে যখন ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাবা তখন এটাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে সেরকম একটি সেন্টেন্স দিয়েছি তোমাদের সামনে, হি সেইড আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যে লেখা হয়েছে হি সেইড দ্যাট হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। কারণ এই যে হ্যাড বিন এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব।
আর এখানে ওয়াজ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটাকে ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনে যখন নিয়ে যাব তখন সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখব। আচ্ছা, তাহলে যদি এরকম হয় যে পাস্ট পারফেক্ট টেন্সে আছে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তখন আমরা কি করব এই বিষয়টা দেখো যে আচ্ছা, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স, যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে ডিরেক্ট ন্যারেশন তখন সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সেই রাখতে হবে। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন যদি পাস্ট পারফেক্ট টেন্সেই থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন করা যাবে না, সেটার ক্ষেত্রে নো চেঞ্জ। অর্থাৎ আমি এইভাবেও লিখতে পারি যে পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে ডিরেক্ট ন্যারেশন সেটাকে ইনডিরেক্ট করার সময় অবশ্যই সেটা পাস্ট পারফেক্টেই থেকে যাবে। তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্টই লিখব। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য তোমাদের সামনে দেখো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। He said, I had played cricket. আচ্ছা, এখানে দেখো যে পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে হি সেড আই হ্যাড প্লেড ক্রিকেট, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। তো এই পাস্ট পারফেক্ট টেন্সকে যখন ডিরেক্ট ন্যারেশনে দেখবা তখন সেটাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সেই রেখে দেবা ইনডিরেক্ট করার সময়, এটার কোনো পরিবর্তনই করবা না। শুধুমাত্র পার্সন এবং কমার পরিবর্তন হবে। শুধুমাত্র কিসের পরিবর্তন হবে? পার্সন এবং কমার পরিবর্তন। আর সেন্টেন্স অনুসারে এই সেড টু এর পরিবর্তে অন্যান্য ক্ষেত্রে সেটা আমি ডিসকাস করব। আজকে জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে যদি ডিরেক্ট ন্যারেশনে যে টেন্সের স্ট্রাকচারগুলো দেওয়া থাকে এগুলো ইনডিরেক্ট ন্যারেশনে লেখার সময় কিসে রূপান্তরিত করে বা কিভাবে লিখব এই বিষয়টা আমি তোমাদের সামনে আজকের ভিডিওতে ক্লিয়ার করলাম। তো এখানে দেখো এটাকে কিভাবে পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টেই মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টেই রাখা যায়। তাহলে এখানে লিখতে হবে হি সেড দ্যাট, এখানে পার্সন পরিবর্তন হবে হি হ্যাড প্লেড ক্রিকেট। ঠিক আছে, তো দেখো যে পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন এবং কমার পরিবর্তন হবে। এরকমভাবে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও যদি থাকে ডিরেক্ট ন্যারেশন তাহলে সেটাকে ইনডিরেক্ট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই রেখে দিতে হবে, জাস্ট চেঞ্জ করতে হবে পার্সন এবং কমা। তো আজকে বন্ধুরা তোমাদের সামনে আজকের ন্যারেশন ক্লাসে টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয় এই বিষয়টা উপস্থাপন করলাম। পরবর্তী এপিসোডে আমি ন্যারেশন সম্পর্কে আরও টপিকস তোমাদের সামনে দেব এবং লাস্ট পর্যায়ে আমি তোমাদের প্যাসেজ ন্যারেশনের কিছু রুলস দেব এবং তার বাস্তব প্রয়োগ দেখিয়ে তোমাদের ন্যারেশনের টপিকস শেষ করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আজকে যে টপিকস সেটার আজকেই ফিনিশিং, মানে সবেমাত্র যেটা বোঝালাম যে টেন্সের পরিবর্তনটা শুধু আজকের ক্লাসে এতটুকুই তোমাদের জন্য। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।